বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। বিশ্বজগৎ সম্পর্কে ধারণা তোমাদের একেবারেই কম। এই সম্পর্কে তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। আমার কাছেও কোনো প্রমাণ নাই যে আমি তোমাদেরকে অন্য পৃথিবীতে নিতে পারি। এটা কোনো জীব একখান থেকে অন্যখানে যাইতে পারে না। পৃথিবীর মধ্যে দাপট, পৃথিবীর মধ্যে যেমন একটি ডিমের মাঝখানে হলো কুসুম, কুসুমের চারি কিনার দিয়ে হলো লালা, সাদা আবরণ, এটা চারি কিনার দিয়ে ডিমের। ঠিক পৃথিবীটা এমনই, চারি কিনার দিয়ে মাঝখানে পৃথিবীর রয়েছে, চারি কিনার দিয়ে সূর্য ঘুরছে চারি কিনার দিয়ে। কিন্তু সূর্য হলো একটা, বহু নক্ষত্র রয়েছে। আমরা প্রতিদিন দেখি সূর্য পূর্ব দিক থেকে উঠছে, আমরা প্রত্যেকে দেখছি পূর্ব দিক থেকে উঠছে, পশ্চিম দিকে ঘর গেছে। কিন্তু সেই সূর্যটা কিভাবে রাত্রে আবার চলে যায় পূর্ব দিকে, সেইটা কি তোমাদের ধারণা রয়েছে? সেটা ধারণা বলতে 24 ঘন্টায় ঘুরছে পৃথিবীর ডিমের কুসুমের মতো এর চারি কিনার দিয়ে ঘুরছে সূর্য যখন চারি কিনার দিয়ে চলছে, হয়তোবা 6 মাস পরে, 1 বছর পর, 6 মাসের ভিতরে একবার এক কান দিয়ে যাচ্ছে। যেমন ধীরে ধীরে রাত বড় হচ্ছে, আবার ধীরে ধীরে দিন বড় হচ্ছে, রাত ছোট হচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল। তিনি যখন বানাইছেন বিশ্বজগতের যেমন একটা পাতিলের মধ্যে ডিম রাখা হয় পাতিলের মধ্যে, একটার লগে একটা ডিম রাখা হয়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিমগুলো, বিশ্বজগতের পৃথিবীগুলো এমনভাবে রাখছে, একের লগে এক আটকানো বসে রয়েছে। আর বিশ্বজগতের ভিতরে এই ডিমগুলো বড় হচ্ছে, ডিমগুলো বড় হইতেছে। বড় হওয়ার কারণে হচ্ছে
ডিমগুলো যখন বড় হচ্ছে, মাটিও বড় হইতেছে, পশু পাখি বড় হইতেছে, জমিন বড় হইতেছে, আসমান বড় হইতেছে, ডিমগুলো বড় হইতেছে। এর ভিতরে যেমন পাতিলের মধ্যে ডিমগুলো রাখা হয়েছে ছোট, এগুলো বড় হইতে হইতে এগুলো বড় হইতেই থাকবে, এটা শেষ হবে না। আস্তে হোক আর বড় আকারে হোক, বড় হচ্ছে। এই ডিমগুলো যেমন রাখা হয় পাতিলের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একের সাথে এক পৃথিবী লাগিয়ে রাখছেন। গরমকালে ঠান্ডা পানি পাওয়া যায়, পাতাল থেকে। শীতকালে পাওয়া যায় গরম পানি পাতাল থেকে। সেগুলো কি তোমরা করেছ? যারা দেখতেছ বিশ্ব জগতের ভিতরে এই পৃথিবীটা, যারা দেখতেছ, তোমরা কি দেখতে পাচ্ছ? পাতালের পানিগুলো যে গরম হয়, ঠান্ডা হয়, সেগুলো কে করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে বিশ্ব জগতের রসুল হয়ে এই অনুমতি নেওয়া হয়েছে এবং ডিমগুলো বড় হচ্ছে, পৃথিবীগুলো বড় হচ্ছে। আর এর ভিতরে নক্ষত্র রাখা হয়েছে। এই ডিমগুলোর মাঝে বিভিন্ন ধরনের জীব জন্তুর হচ্ছে। ডিম্বাণুর পর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে অনুমতি নিয়েছেন বিশ্বজগতের রসুল হয়ে। বিশ্বজগতের রসুল হয়ে এর অনুমতি নেওয়া হয়েছে সকল জীবের কাছ থেকে এবং ডিমগুলোর কাছ থেকে। আসমান জমিন এগুলো মিলিয়ে একটা পৃথিবী। জমিন আসমান দেখো তোমরা, সেটা উপরে দিয়ে খালি আমরা বসে আছি, নিচে দিয়ে কিন্তু সূর্য আদান প্রদান হয়, সূর্য ঘুরে, সূর্য এইভাবে ঘুরতেছে বলের চারি কিনার দিয়ে, ডিমের চারি কিনার, চোখলার ভিতরে দিয়ে ডিমটা ঘুরছে, সূর্যটা ঘুরছে এবং চন্দ্র ঘুরছে। আর তোমাদের জন্য চন্দ্র কি 30 দিনের একটা চন্দ্র তোমাদের কাছ থেকে চিকন থেকে মোটা হয়, বড় হয়, গোল হয়। তোমরা কি করো নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে? তোমরা কি সেটাকে থামিয়ে দিতে পারবে? তোমরা কি সেটাকে থামাতে পারবে? যে চন্দ্রটা থামিয়ে দাও, যে ঘুরছে যেটা, সেটা তোমরা থামাতে পারবে? পারবে না। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বজগতের রসুল তোমাদের কাছ থেকে অনুমতি নিয়েছেন। বিশ্বজগতের রসুল অনুমতি নিয়েছেন এর ব্যাপারে। অন্য কেউ এর ব্যাপারে অনুমতি নেন না। বিশ্বজগতের রসুল
এই অনুমতিগুলো নিয়েছেন পূর্বে। বিশ্বজগতের মধ্যে যত জীব আছে মুহূর্তের মধ্যে এগুলোর কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। 1 সেকেন্ড সময় লাগে না এই অনুমতিগুলা নিতে, মুহূর্তের মধ্যে হয়ে গেছে, সেকেন্ডের ভিতরে হয়ে গেছে হিকমতপূর্ণ বিশ্বজগৎ। একটা ডিমের থেকে বাচ্চা হয়, সে বাচ্চা আবার ডিম দেয়, আবার বাচ্চা হয়। ডিমগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছেড়ে দিয়েছেন হাওয়ার মাধ্যমে ডিমগুলোকে ছেড়ে দিয়েছেন, আর ডিমগুলো বড় হচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পাতিলের মধ্যে রাখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাতিলের মধ্যে ডিমগুলো রাখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিমগুলোকে হাওয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। আর তোমরা যেসব ডিমগুলো তুলছ সেগুলো পাতিলের মধ্যে রাখলে যেরকম হয় ঠিক এরকমই হয়। ডিমগুলোকে যখন একটার সাথে একটা লাগিয়ে দিয়েছেন, এবং এগুলো বড় হইতেছে আর সংখ্যা বাড়তেছে, আর এটা বাড়তে থাকবে। দেখো না যে মাটির নিচ থেকে যে তোমরা তেল উঠাচ্ছ, গ্যাস উঠাচ্ছ, এগুলো কমছে না কেন? এগুলো তো শেষ হয়ে যাওয়ার কথা। এটা যদি একটা পাতিলের মধ্যে রাখা হইতো তাহলে সেখান থেকে শেষ হয়ে যাওয়ার কথা। এটা কে বানাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইতেছেন, এবং এই পাতিল তোমরা রাখতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পাতিলের দরকার হয় না, কিন্তু একটার মধ্যে একটা দিয়ে রাখছেন। আর এটা যে বড় হইতেছে আর জায়গা বাড়তেছে আর ভূমিকম্পন হয়, এই কারণে যখন পৃথিবীর মধ্যে বড় হচ্ছে, যখন এটা একটা ডিম ছোট ধুইছে আর বড় হচ্ছে, এটা কিন্তু বড় হওয়ার কারণে কিন্তু ভূমিকম্পনটা হয়। এই ভূমিকম্পন কেউ থামাতে পারবে না। ভূমিকম্পন হয় যখন ডিমটি বড় হয়, আর এই ডিমের ভিতরে বিশ্বজগৎ এক একটা পৃথিবী হলো একটি ডিম থেকে আগমন। ডিমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো তৈরি করেছেন বিশ্বজগৎ, এবং এগুলো বানাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 সেকেন্ড সময় নেননি। 6 দিন তো ভালো কথা, 6 দিন না 6 যুগও সম্ভব না যে বিশ্বজগৎ অন্য কোনো রকম বানানো। সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তোমরা কি বলছো না বলছো, তাহলে তোমাদের বিশ্বাস হবে কি হবে না।